আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি পর্ব নিয়ে আবারও চলে আসলাম আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি ক্রিস্পি চিকেন বার্গার। খুব সহজেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতে ভীষণ মজার হয়। চিকেন বার্গার তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 3 পিস। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিয়েছি, এতে করে মশলাটা মাংসের ভেতরে যাবে। এখন এই মাংসগুলোকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর লাগবে 1 টেবিল চামচ লেবুর রস, সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নেব। মাংসগুলো মাখা হয়ে গেছে। এখন মাংসগুলোকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়েছি 1 কাপ ময়দা, আর নেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এতে করে মাংসটা খুব ক্রিস্পি হবে। আর লাগবে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ রসুনের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। এখন এই ময়দার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলোকে কুট করে নেব। হালকা হাতে এরকম করে চেপে চেপে উপর থেকে ময়দা দেব আর হালকা হাতে চেপে দেব, এতে করে ময়দাগুলো মাংসের গায়ে লেগে যাবে। হালকা হাতে চাপ দিতে হবে আর ময়দার মধ্যে এরকম করে গড়িয়ে নিতে হবে। আর এক্সট্রা ময়দাগুলো এরকম ঝেড়ে ফেলে দিতে হবে। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে মাংসের টুকরোটা মাত্র কয়েক সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো, সঙ্গে সঙ্গে তুলে নেব। তারপর আবারও এই ময়দার মধ্যে মাংসটাকে আবারও কুট করব। উপর থেকে এরকম করে ময়দা দেব, হালকা হাতে এরকম করে চেপে চেপে ময়দাগুলো মাংসের গায়ে লাগিয়ে নেব। এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দেব ঠিক এরকম করে। ঠিক একইভাবে আমি সবগুলো চিকেনের টুকরো কোট করে নেব। আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। চুলাটা অন করে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে চুলার জালটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে আসলে অন্য পিঠ এরকম করে উল্টিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে চিকেনগুলো ভাজা হয়ে যাবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। একটি প্লেটে নিয়ে নেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। বার্গারের যে টোস্টগুলো থাকে এগুলোকে একটু গরম করে নেব, কোনো রকম তেল ছাড়াই। চুলার জালটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু গরম করে নেব। বার্গারের রুটিগুলো গরম হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে নেব। এখন আমি বার্গারটাকে রেডি করব। প্রথমে বার্গারটার মধ্যে সস লাগিয়ে দেব। আর এই সসের রেসিপিটা আমি আগে আমার চ্যানেলে শেয়ার করেছি, যারা এখনও দেখেননি প্লিজ দেখে নেবেন। সস লাগানো হয়ে গেলে এখানে একটা 2 পিস লেটুস দিয়ে দেব। তারপরে দেব স্লাইস করা টমেটো, স্লাইস করা পেঁয়াজ, চিকেনের পেটিটা দিয়ে দেব। বার্গারের উপরের ব্রেডটার মধ্যেও একটু সস লাগিয়ে দেব।
বাচ্চাদের পছন্দের একটি খাবার বার্গার। আপনারা চাইলে খুব সহজে এই বার্গারটা বাসায় তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। তো তৈরি হয়ে গেল আমার চিকেন বার্গার। খুব সহজে এটা বাসায় তৈরি করা যায়। আমার রেসিপি ফলো করে আপনারা চাইলে খুব অল্প সময়ে অল্প উপকরণে এই চিকেন বার্গার বাসায় তৈরি করে নিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ। To doubt, try to keep me down, but I'll put the flame out. You can't get to me. Throw your sticks and your stones, go break all of my bones. You won't ache my soul. You can't get to me. And